শেরেবাংলা নগরের সেই বিশাল অট্টালিকা যা দেশের ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দু, সেই জাতীয় সংসদ আজ এক অদ্ভুত স্তব্ধতার সাক্ষী। একদিকে স্বাধীনতার দোহাই দিয়ে তোলা তীক্ষ্ণ হুঙ্কার, অন্যদিকে ইতিহাসের ধুলোবালি ঝেড়ে বের করে আনা এমন এক সত্য যা মুহূর্তেই পাল্টে দিল দৃশ্যপট। প্রধানমন্ত্রী স্বয়ং যখন টেবিল চাপড়ে উল্লাস করছেন, ঠিক তখনই এক তরুণ এমন এক বোমা ফাটালেন যে খোদ সরকার প্রধানের মুখ অস্বস্তিতে লাল হয়ে উঠল। নিজের নেত্রীকে অপমান করার দায় কি এখন সরকারি দলের কাঁধেই বর্তাবে? রাজনীতির দাবার চালে কি নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেলেন আন্দালিব রহমান পার্থ? আজ আমরা অনুসন্ধান করব সেই নথির যা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর রাজনীতি। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সাংসদীয় অধিবেশন মধ্য গগনে। অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তুখর বাগ্মী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যখন মাইক হাতে দাঁড়ালেন, পুরো সংসদ যেন এক উত্তপ্ত কড়াইয়ে পরিণত হল। তার লক্ষ্য ছিল সুনির্দিষ্ট: বিরোধী দল জামায়াত এনসিপি জোট। পার্থর কণ্ঠে ছিল তীব্র শ্লেষ আর আগুনের ফুলকি। তিনি প্রশ্ন ছুড়লেন, যারা আজ ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়, তাদের কি ৭১-এর পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে না? তার এই প্রতিটি শব্দ ছিল যেন এক একটি ধারালো তীর। তিনি দাবি করলেন, যারা এই সংবিধানের পরিবর্তন চায় তারা আসলে সেই পরাজিত শক্তির প্রতিচ্ছবি। সংসদের গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের প্রায় সব সদস্য একযোগে টেবিল চাপড়ে পার্থকে সমর্থন জানালেন। মনে হচ্ছিল রাজনীতির ময়দানে আজ সরকারি দল এক বিশাল গোল দিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র পার্থর প্রশংসায় পঞ্চমুখ সরকারি দলের কর্মীরা। কিন্তু এই উল্লাস কি কেবলই বালির বাঁধ ছিল? মুদ্রার উল্টোপিঠ দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঠিক যখন মনে করা হচ্ছিল বিরোধী দল কোনো ঠাসা, তখনই ফ্লোর নিলেন তরুণ প্রজন্মের প্রতিনিধি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি যখন কথা শুরু করলেন, তখন তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, ছিল এক ঠান্ডা ও নিরেট যুক্তির ধার। হাসনাত আবদুল্লাহ সরাসরি ইতিহাসের পাতায় হাত দিলেন। তিনি মনে করিয়ে দিলেন এক বিস্তৃত অধ্যায়। হাসনাত অত্যন্ত সুকৌশলে স্মরণ করিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক উক্তি, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এক নিমিষেই যেন পুরো হলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। হাসনাত সরাসরি অভিযোগ তুললেন, বিরোধী দলকে খোঁচাতে গিয়ে আন্দালিব রহমান পার্থ পরোক্ষভাবে স্বয়ং বেগম খালেদা জিয়াকেই চরমভাবে অপমান করেছেন। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, নিজেদের নেত্রীর সেই অপমানকেই টেবিল চাপড়ে উদযাপন করেছেন সরকারি দলের এমপিরা। সাংসদীয় পর্যবেক্ষকদের মতে এই এক চালে পুরো ট্রেজারি বেঞ্চকে চেকমেট করে দেন হাসনাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চেহারায় তখন ফুটে ওঠে চরম অস্বস্তি। লড়াই যখন তুঙ্গে, তখন ময়দানে নামলেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি কোনো রাজনৈতিক স্লোগান দেননি, বরং হাতে নিলেন সংবিধানের ধারালো স্ক্যালপেল। ব্যারিস্টার মোমেন সংবিধানের ১৫২ অনুচ্ছেদের একটি সূক্ষ্ম অথচ বিধ্বংসী পয়েন্ট তুলে ধরলেন। তিনি অত্যন্ত ক্ষুরোধার যুক্তিতে বললেন, সংবিধান কোনো আসমানি কিতাব বা পবিত্র ধর্মগ্রন্থ নয় যে এর কোনো পরিবর্তন হবে না। তিনি স্পষ্ট করে দিলেন, একটি স্বাধীন দেশের সংবিধানের আসল মালিক কোনো দল নয়, বরং সে দেশের সাধারণ জনগণ। মোমেনের এই অকাট্য আইনি ব্যাখ্যার পর সরকারি দলের এমপিদের মুখে যেন কুলু পেটে যায়। লড়াইয়ের ময়দান যখন প্রস্তুত, তখন তাতে নতুন মাত্রা যোগ করলেন জামায়াতের আরেক তুখর নেতা শফিকুল ইসলাম মাসুদ। তার আক্রমণের লক্ষ্য ছিল বর্তমান সরকারের তথাকথিত উন্নয়ন কার্ড। তিনি তীব্র শ্লেষের সাথে বললেন, এই সরকার ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডকে যতটা গুরুত্ব দিচ্ছে, সেই কার্ডের মালিক তথা জনগণের রায়কে তার চেয়ে অনেক কম পাত্তাই দিচ্ছে। মাসুদ প্রশ্ন তুললেন, যে জনগণ ৭০% ভোট দিয়ে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের আদেশ দিয়েছে, সেই আদেশকে সরকার কেন পায়ে ঠেলে দিচ্ছে? তবে আজকের দিনের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটালেন এমপি আক্তার হোসেন। তিনি কোনো রাগ ঢাক না রেখে সরাসরি আঙুল তুললেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দিকে। আক্তার হোসেনের বক্তব্যে উঠে এলো এক চরম স্ববিরোধিতা, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি প্রশ্ন করলেন, ৫ই অগাস্টের পর বর্তমান অ্যাটর্নি জেনারেলের নিয়োগ কোন সংবিধান মেনে হয়েছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানের অধীনে নির্বাচন আয়োজন করেছিল?
আক্তার হোসেন সরাসরি অভিযোগ করলেন, সালাউদ্দিন আহমেদ নিজে যখন ঐক্যমত কমিশনের বৈঠকে যেতেন, যখন তিনি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দিতেন, তখন কি তিনি সংবিধানের কথা ভুলে গিয়েছিলেন? আক্তারের ভাষায় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় মুনাফিকি। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারির রাতে বিএনপি যে মিটিং করে সরকারকে ধন্যবাদ জানিয়েছিল, সেই একই অধ্যাদেশকে আজ তারা সংসদে দাঁড়িয়ে অবৈধ বলছে। ইতিহাসের চাকা যখন ঘুরে, তখন তা অত্যন্ত নিষ্ঠুরভাবে ঘুরে। সংসদ এখন কেবল তর্কের কেন্দ্র নয়, বরং এটি এখন ইতিহাসের আয়না হয়ে দাঁড়িয়েছে। আজকের সংসদ অধিবেশন শেষে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এখন আর কেবল একটি রাজনৈতিক শক্তি নয়, তারা এখন একটি প্রজ্ঞাবান এবং লড়াকু আইনি শক্তিতে রূপান্তরিত হয়েছে। ব্যারিস্টার মোমেন, শফিকুল ইসলাম মাসুদ এবং আক্তার হোসেন মিলে আজ সংসদের ফ্লোরে যে পারফরমেন্স দেখালেন, তা প্রমাণ করে যে সরকার পক্ষকে সহজে 1 ইঞ্চি জমিও ছাড় দেবে না বিরোধী দল। রাজনীতির এই দাবা খেলায় সরকার কি তাদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে পারবে, নাকি সংবিধানের এই গোলকধাঁধায় তারা আরও বেশি পথ হারিয়ে ফেলবে? নজর রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।